সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর প্রোফাইল তৈরির কাজ অর্থাৎ ইউনিক আইডি তৈরির কাজ চলমান। 31শে মে পর্যন্ত সর্বশেষ তারিখ। তাছাড়া সফটওয়্যার বেশ ভালো কাজ করছে। তাই আসুন 2024 সালের শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি কাজ শুরু করি। এই বিষয়ে কিভাবে কাজ করা যায় আসুন একটু দেখে নিই। স্টুডেন্ট প্রোফাইল বা শিক্ষার্থীর ইউনিক আইডি তৈরি করার জন্য আমাদের প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার বেছে নেব। আমরা ক্রোম ব্রাউজারটিকে চয়েস করলাম। ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমরা লিখব crbs.dpe.gov.bd। আমি crbs লেখার সাথে সাথে অ্যাড্রেস চলে এসেছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের যে সফটওয়্যার সেখানে চলে এসেছে। এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ড বসিয়ে এই যে আইডি আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে। এখানে সহকারী এবং প্রধান শিক্ষকের আইডি থেকে লগ ইন করা যায়, তবে সহকারী শিক্ষকের আইডি থেকে লগ ইন করলে সুবিধা হয়, কারণ সেখান থেকে প্রধান শিক্ষকের আইডিতে ট্রান্সফার করা যায়। আমি সহকারী শিক্ষকের আইডি থেকে লগ ইন করলাম। এখানে লগ ইন করার পর বাম পাশে একটি ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড থেকে আমাদের মেইন যে কাজটি করতে হবে শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশানে। শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করি। শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলে কতগুলো অপশান চলে আসবে। আমাদের শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করার জন্য মূলত যে দুটি অপশানে কাজ করতে হবে তা হলো অনিবন্ধিত শিক্ষার্থী এবং নিবন্ধিত শিক্ষার্থী তালিকা। আমরা গত বছর যে সমস্ত শিক্ষার্থীকে নিবন্ধিত করেছি সেগুলো নিবন্ধিত তালিকায় পাওয়া যাবে। এই নিবন্ধিত শিক্ষার্থীকেও শ্রেণী হালনাগাদ করে অর্থাৎ 23 সালের শিক্ষার্থীকে 24 সালের শ্রেণীতে প্রমোশন দিয়ে আমাদের শ্রেণী হালনাগাদ করে ক্লাসটা প্রেরণ করতে হবে। আবার কিছু শিক্ষার্থী অনিবন্ধিত শিক্ষার্থী তালিকায় রয়ে গেছে, যে সমস্ত প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের আইডিতে পেন্ডিং অবস্থায় রয়েছে, অসমাপ্ত অবস্থায় রয়েছে, সেই সমস্ত শিক্ষার্থীর কাজ সমাপ্ত করে ক্লাসটা প্রেরণ করতে হবে। তো আমরা প্রথমে একজন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করার জন্য দেখি আমাদের নিবন্ধিত শিক্ষার্থীতে কতজন শিক্ষার্থী নিবন্ধিত আছে। আমরা নিবন্ধিত শিক্ষার্থী তালিকায় ক্লিক করলাম। নিবন্ধিত শিক্ষার্থী তালিকায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে মোট আমার বিদ্যালয়ে 168 জন শিক্ষার্থী মোট নিবন্ধিত আছে। এই 168 জনকেই শ্রেণী হালনাগাদ করে পঞ্চম শ্রেণীকে অবশ্য শ্রেণী ছকের সমাপ্তি করতে হবে। আর প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শ্রেণী হালনাগাদ করতে হবে। তো আমরা এখানে শ্রেণী ওয়ারিও করতে পারি। শ্রেণী ওয়ারি যদি করতে চাই তাহলে এই যে উপরে শ্রেণী নির্বাচন অপশানে ক্লিক করে আমরা যদি প্রথম শ্রেণী করতে চাই তাহলে প্রাক প্রাথমিক অপশানে ক্লিক করে অনুসন্ধানে ক্লিক করব। তাহলে আপনার বিদ্যালয়ের যে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় যে কয়জন প্রাক প্রাথমিকে 23 সালে ছিল তাদের একটা তালিকা চলে আসবে। সেখান থেকে আপনি 100 করে নিতে পারেন। 10-এর জায়গায় 100 করলে আপনার পেজে 100 জন শিক্ষার্থী আসবে। তা আমার বিদ্যালয়ে 11 জন আছে এই পেজে, তাই 11 জন দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একজন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করতে পারেন, অর্থাৎ প্রাথমিক শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করতে পারেন। 23 সালের শিক্ষার্থীকে 24 সালে শ্রেণী প্রমোশন দিতে হবে। তার জন্য আমরা যে কোনো একজন শিক্ষার্থীকে বেছে নিই। দেখা যাচ্ছে আমার প্রথম আছে সামিয়া খানম। একে আমি যদি ডান পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করি, অ্যারো চিহ্নতে ক্লিক করে কতগুলো অপশান আসবে। তার মধ্যে বিস্তারিত, সম্পাদন, প্রতিবেদন দেখুন, আইডি কার্ড দেখুন, অপশানগুলো আসবে। তো শ্রেণী হালনাগাদ করার জন্য আমাদের সম্পাদন অপশানে ক্লিক করতে হবে। সম্পাদন অপশানে ক্লিক করলে শিক্ষার্থীর পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে শ্রেণী হালনাগাদ করার জন্য যে প্রাক প্রাথমিক অর্থাৎ এই শ্রেণী চেঞ্জ করতে হবে। মূল যে কাজটি হচ্ছে শ্রেণী চেঞ্জ। সেখানে 23 সালে প্রাক প্রাথমিকে ছিল, এবছর সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, তাই প্রথম শ্রেণী সিলেক্ট করে দিলাম। এখন এই রোল নাম্বার, তার রোল নাম্বার চেঞ্জ করতে হবে। রোল নাম্বারটি বাংলায় লিখতে পারি। আমরা উপরে বাংলা অপশান ক্লিক করে আমরা রোল নাম্বার, এই শিক্ষার্থীর রোল নাম্বার আসছে কত, 16, আমি 16 দিয়ে দিলাম।
16 দেওয়ার পর এ পাশে শাখা, যদি আপনার শাখা থাকে তাহলে শাখা দিয়ে দেবেন। আমার যেহেতু শাখা নেই সেক্ষেত্রে আমি প্রযোজ্য নয় দিয়ে দিলাম। ভার্সন বাংলাই থাকবে। আপনার যদি ইংরেজি ভার্সন হয় ইংরেজি দিতে পারেন, তো আমাদের বাংলা দিয়েছি। এরপরে শিক্ষার্থীর তালিকা দেখা যাবে যে পূরণ করা আছে, এগুলো সব ঠিকই থাকবে। আপনার রক্তের গ্রুপ যদি থাকে, রক্তের গ্রুপ জানা থাকলে রক্তের গ্রুপ দিয়ে দেবেন। এই পাশে যেটা মেইন কাজ করতে হবে, শিক্ষাবর্ষ চেঞ্জ করতে হবে। শিক্ষাবর্ষ 2023 আছে, 24 সালে সে প্রথম শ্রেণীতে এসে 24 সাল চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ 23কে 24 করতে হবে। এরপরে সব কিছুই ঠিক আছে পূরণ করা। এরপরে ছবি যদি চেঞ্জ করতে চান ছবি চেঞ্জ করতে পারেন। তো আমি ছবি দিয়েছি যেভাবে, যে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে একই কালারে ব্যাকগ্রাউন্ড করে ছবি তুলে প্রথমে, তারপরে পিক্সেল ল্যাবে 300x300 সাইজ করে চুজ অপশানে এই জায়গায় ক্লিক করবেন। আপনাদের ফাইলে ছবি আগে এনে রেখে দেবেন, সেখান থেকে ছবি ওপেন করে দেবেন। ওপেন করে দিলেই আপনার এই জায়গায় ছবি ঠিকঠাকভাবে বসে যাবে, যদি 300x300 সাইজ হয়। এরপরে আপনি আসবেন পরে ঠিকানা, বর্তমান ঠিকানা যদি পূরণ করা থাকে তাহলে স্থায়ী ঠিকানায় ক্লিক করলেই স্থায়ী ঠিকানা পূরণ হয়ে যাবে। তো এখানে আমাদের এই পাড়া বা মহল্লা এই জিনিসটা পূরণ করা নেই, তাহলে আমরা এটা দিয়ে দিই, লিখে দিই। এরপরে আমাদের যদি এই পাশে ক্লিক করি তাহলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে। আর যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে এই ছকটি আপনি এই ডান পাশের এরো বাটনের থেকে চয়েস করে করে পূরণ করবেন। এরপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করলে পিতামাতার তথ্যের ছক চলে আসবে। পিতামাতার তথ্য ছক তো যেহেতু সবই ঠিক আছে, পূরণ করা আছে, এখানে কোনো পরিবর্তন করা আপনার প্রয়োজন পড়ে না, যদি প্রয়োজন হয় আপনি করে নেবেন। এরপরে আসবেন অভিভাবক, এখানেও কোনো প্রয়োজন নেই যেহেতু পিতামাতা জীবিত আছে। পিতামাতা জীবিত না থাকলে অবর্তমানে যে কোনো অভিভাবক হতে পারে, সেই তথ্য আপনার পূরণ করবেন যদি আপনার প্রযোজ্য হয়। এরপরে চলে আসবেন পরবর্তীতে ক্লিক করার পর শিক্ষার্থীর ধরন নিয়মিত কিনা এই জায়গায় অ্যারো বাটনে ক্লিক করার পর আমার যেহেতু শিক্ষার্থী নিয়মিত ক্লিক করলাম। এরপরে যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন এই তথ্য ছকে প্রদত্ত তথ্য আপনার জানা মতে সঠিক বা নির্ভুল কিনা সেটা যাচাই বাছাই করার জন্য ক্লিক করবেন। তখন আপনার যে এটা কালারটা ভেসে উঠবে এবং সেই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে সফলভাবে শ্রেণী হালনাগাদ করা হয়েছে। শ্রেণী হালনাগাদ করার সাথে সাথে আপনার এই শিক্ষার্থী অনিবন্ধিত তালিকায় চলে যাবে। অনিবন্ধিত তালিকায় আপনি ক্লিক করতে পারেন, দেখবেন অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় আমার প্রথম শ্রেণীতে চলে আসছে 24 সালে। আমরা যদি দেখি, অনুসন্ধান করে দেখি, এই যে সামিয়া খানম, যার রোল নম্বর এই বছর 24 সালে 16 চলে আসে। অপেক্ষারত অর্থাৎ প্রধান সহকারী শিক্ষকের আইডিতে আছে। এখানে সহকারী শিক্ষকের আইডিতে আমরা যদি অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারো বিস্তারিত সম্পাদন প্রতিবেদন প্রেরণ করুন। এই জায়গায় যদি প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করতে চাই তাহলে আমি প্রেরণ অপশানে ক্লিক করব। প্রেরণ অপশানে ক্লিক করলে এরকম একটি পপ আপ অপশন আসবে। আপনি যদি প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করতে চান তাহলে হ্যাঁতে ক্লিক করুন। হ্যাঁতে ক্লিক করলে সফলভাবে প্রধান শিক্ষকের আইডিতে চলে যাচ্ছে। প্রধান শিক্ষকের আইডি থেকে এবার পুনরায় আবার আপনি এই স্যারের আইডিতে প্রেরণ করবে। এভাবে আপনার শিক্ষার্থীর কাজ হয়ে যাবে, অর্থাৎ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। এখানে গেল নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা থেকে, এই যে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা থেকে আপনি শ্রেণী হালনাগাদ করেছেন। আপনার নিবন্ধিত যে কয়জন শিক্ষার্থী আছে সেইভাবে শ্রেণী হালনাগাদ করবেন। আবার কিছু শিক্ষার্থী যে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় থাকবে, এই অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষায় আছে বা অপেক্ষারত আছে। এই কাজগুলো কমপ্লিট করে 24 সালের আপনার শিক্ষার্থীর রোল নাম্বার এবং শিক্ষাবর্ষ চেঞ্জ করে এই সব শিক্ষার্থীদেরও আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন। এখানে আমাদের দেখা যাচ্ছে প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষায়, অর্থাৎ এই শিক্ষার্থী প্রধান শিক্ষকের আইডিতে আছে। আবার কিছু আছে অপেক্ষারত, তার মানে সহকারী শিক্ষকের আইডিতে আছে। আমি 100 করে দেখি যে কি অবস্থা আছে। এই যে কিছু আছে অপেক্ষারত শিক্ষার্থী, এই অপেক্ষারত শিক্ষার্থী মানে সহকারী শিক্ষকের আইডিতে আছে।
সহকারী শিক্ষকের আইডি থেকে এরকম অপেক্ষারত দেখবেন সম্পাদন অপশানে ক্লিক করবেন। সম্পাদন অপশানে ক্লিক করলে আপনার সেই ফর্মটি চলে আসবে। এই ফর্মটি সব তথ্য পূরণ করার পর আপনি এখান থেকে পরবর্তীতে যাবেন। পরবর্তীতে যাওয়ার পর এই শিক্ষার্থীকে আপনি প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করবেন। তারপরে এই স্যারের আইডিতে প্রেরণ করবেন। আবার যেসব শিক্ষার্থী প্রধান শিক্ষকের কিছু আছে প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষায়, প্রধান শিক্ষকের আইডি থেকে যাবেন, আইডিতে যে অ্যারো বাটনে ক্লিক করবেন। এটা কিন্তু সহকারী শিক্ষকের, যেহেতু আমি সহকারী শিক্ষক তাই আমার এখানে সম্পাদন অপশনটি নেই। প্রধান শিক্ষকের আইডিতে গেলে তাহলে দেখা যাবে যে সম্পাদন অপশন আসবে। সম্পাদন অপশানে ক্লিক করে এই শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই করে, অর্থাৎ শ্রেণী হালনাগাদের অপশানটি যাচাই বাছাই করে আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন। তাহলে আপনার এই যে নিবন্ধিত শিক্ষার্থী এবং অনিবন্ধিত শিক্ষার্থীর অপশান থেকে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদের কাজ সম্পূর্ণ করা যাবে। এভাবে সমস্ত শিক্ষার্থীদের আপনি শ্রেণী হালনাগাদ করবেন। আর যদি নতুন শিক্ষার্থী আপনার 2024 সালের প্রাক প্রাথমিক শ্রেণীতে নতুন শিক্ষার্থী এন্ট্রি হবে এবং যদি কোনো শিক্ষার্থী বাদ পড়ে থাকে এই যে শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করবেন। শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করলে আপনার একটা নতুন ফর্ম চলে আসবে। এই নতুন ফর্মে এখানে প্রথমে অধ্যয়নরত শ্রেণী দেবেন, প্রাক প্রাথমিক, যদি বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু এবার প্রাক প্রাথমিক কোনো শিক্ষার্থীই এন্ট্রি হয়নি, প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের করবেন, নতুন এন্ট্রি দেবেন। বা অন্যান্য শ্রেণীতে যদি কেউ বাদ থাকে তাদেরকে এন্ট্রি করবেন, শ্রেণী নির্বাচন করবেন, শাখা নির্বাচন করবেন। শাখা যদি না থাকে তাহলে প্রযোজনায় দিবেন। এরপরে আপনার রোল নাম্বার দেবেন, বাংলায় দিবেন। এরপরে আসছে ভাষণ বাংলা। এরপরে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বসে সার্চ অপশন, এই যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনার শিক্ষার্থীর নাম, পিতামাতার ঠিকানা সব চলে আসবে। এরপরে শিক্ষাবর্ষ যেটা মেইন দেবেন, এই শিক্ষাবর্ষটা 2024 করবেন। প্রতিবন্ধকতা আছে কিনা সেটা আপনি অ্যারো বাটনে ক্লিক করে ঠিক করে দেবেন। কাপ স্কোয়াডের সদস্য কিনা সেটা সিলেক্ট করবেন, রক্তের গ্রুপ জানা থাকলে দিবেন। তারপরে জন্মস্থান, জেন্ডার, ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা এটা আপনি সিলেক্ট করবেন। জাতীয়তা বাংলাদেশি, এটা তো সিলেক্ট আছে। এরপরে ছবি যে মেইন বিষয়টা, আপনার ছবির সাইজ কিন্তু 300x300 হলে সঠিকভাবে এটা এই জায়গায় অ্যাডজাস্ট হবে, নতুবা কিন্তু আপনার সঠিকভাবে অ্যাডজাস্ট হবে না। এই জন্য আমি বলেছি আগেও যে আপনি একই কালারে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে শিক্ষার্থীদের সমস্ত ছবি মোবাইলে তুলে নেবেন। তারপরে সেই পিক্সেল ল্যাবের মাধ্যমে 300x300 সাইজ করতে পারেন বা অন্য যে কোনোভাবে 300x300 সাইজ করে এই চুজ অপশনে ক্লিক করবেন। চুজ অপশনে ক্লিক করলে আগের থেকে এই জায়গায় ফাইল এনে রাখবেন, আপনি ল্যাপটপে বা ডেস্কটপে এনে রাখবেন। আনার পর সেখান থেকে ওপেন অপশনে সিলেক্ট করলে আপনার ছবিটা এই জায়গায় সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আপনার স্থায়ী ঠিকানাটা, বর্তমান ও স্থায়ী ঠিকানা পূরণ করার জন্য বর্তমান ঠিকানা আপনি ডান পাশে সব অ্যারো বাটন, এই অ্যারো বাটনগুলোতে পূরণ করে জেলা, বিভাগ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম সিলেক্ট করে দেবেন। এরপরে আছে আপনার ডাকঘর কোড পূরণ করবেন। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে এই জায়গায় ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পূরণ হয়ে যাবে। আর যদি বর্তমান ঠিকানা আলাদা থাকে তাহলে এইগুলো অ্যারো বাটনে ক্লিক করে বা লিখে আপনি পূরণ করবেন। এরপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করলে পিতামাতার ঠিকানা পূরণ করার জন্য একটি অপশান আসবে। যে পরবর্তী পেজটি এমন হবে যে পরবর্তী পেজটি পিতামাতার ঠিকানা দেওয়ার জন্য এরকম একটি অপশান আসে। এখানে মাতার জন্ম তারিখ, মাতার জাতীয় পরিচয়পত্র এবং পরিচয়পত্র বসিয়ে জন্ম তারিখ বসিয়ে এই সার্চ অপশনে ক্লিক দেবেন। সার্চ অপশনে ক্লিক দিলে আপনার মায়ের ঠিকানা সব চলে আসবে। এই পাশে পিতার ঠিকানা, পিতার জন্ম তারিখ, পিতার এনআইডি কার্ডের নাম্বারটা বসাবেন। 17 ডিজিটে যদি হয় তাহলে 17টা পূরণ করবেন, আর যদি স্মার্ট কার্ড হয় তাহলে 10 ডিজিটের সংখ্যা পূরণ করে আপনি সার্চ করবেন, তাহলে পিতামাতার ঠিকানা এইভাবে চলে আসবে। এরপরে আপনার বাদবাকিগুলো তথ্য অনুসারে পূরণ করে
আপনি পরবর্তী অপশানে যাবেন। পরবর্তী অপশানে যাওয়ার পরে এরকম একটি পেজ আসবে যে নিয়মিত কিনা শিক্ষার্থীর ধরন, এখানে ক্লিক করে আপনি নিয়মিত বা অনিয়মিত এটি পূরণ করার পর আরও একটি অপশান যেটা আছে এই তথ্য যেগুলো আপনি পূরণ করছেন এই তথ্য জানা আমাদের সঠিক বা নির্ভুল ক্লিক করলে আপনার সেভ বাটন সক্রিয় হবে এবং সেভ করে দেবেন। এভাবে আপনার শিক্ষার্থী নতুনভাবে নিবন্ধিত হবে। এই নতুনভাবে নিবন্ধিত শিক্ষার্থী সহকারী শিক্ষকের আইডি থেকে যদি করেন তাহলে প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করবেন, প্রধান শিক্ষকের আইডি থেকে এইও স্যারের আইডিতে প্রেরণ করবেন। আর প্রধান শিক্ষকের আইডি থেকে যদি আপনি পূরণ করেন তাহলে সরাসরি আপনার এইও স্যারের আইডিতে প্রেরণ করবেন। এইভাবে আপনারা 2024 সালের শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।